বিশ্বের সামরিক শক্তি ও প্রতিরক্ষা ব্যয়ের দিক থেকে শীর্ষে রয়েছে ইউনাইটেড স্টেটস। দেশটির বার্ষিক প্রতিরক্ষা বাজেট শত শত বিলিয়ন ডলার, যা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়া সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে শতাধিক সামরিক ঘাঁটি রয়েছে তাদের। অন্যদিকে ইসরায়েল তুলনামূলক ছোট দেশ হলেও প্রতিরক্ষা খাতে জিডিপির বড় অংশ ব্যয় করে। বাধ্যতামূলক সামরিক সেবার কারণে যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত বিপুল রিজার্ভ সেনা মোতায়েন করা সম্ভব হয়। আর ইরান বিশাল স্থলবাহিনী ও আঞ্চলিক সামরিক প্রভাবের উপর নির্ভর করে তাদের প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলেছে। আকাশ যুদ্ধে প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে এগিয়ে ইউনাইটেড স্টেটস। তাদের হাতে রয়েছে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, যেমন F-35 লাইটনিং এবং F-22 র্যাপটর। এছাড়া স্টেলথ বোমারু বিমান ও উন্নত ড্রোন প্রযুক্তিও রয়েছে তাদের। ইসরায়েলের বিমান বাহিনীও মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী। তারা ব্যবহার করে F-35I আডির যুদ্ধবিমান, যা মূলত F-35 এর বিশেষ ইসরায়েলি সংস্করণ। অন্যদিকে ইরানের বিমান বাহিনী তুলনামূলক পুরনো হলেও দেশটি নিজস্ব ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে জোর দিয়েছে। ক্ষেপণাস্ত্র কর্মসূচির দিক থেকে শক্তিশালী অবস্থানে রয়েছে ইরান। দেশটির কাছে বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে, যা আঞ্চলিক শক্তির ভারসাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম। অন্যদিকে ইউনাইটেড স্টেটস বিশ্বজুড়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বজায় রেখেছে। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইউনাইটেড স্টেটস। স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য অস্ত্র এবং কৌশলগত বোমারু বিমান নিয়ে তাদের শক্তিশালী নিউক্লিয়ার ট্রায়াড ব্যবস্থা রয়েছে। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও বিশ্লেষকদের ধারণা দেশটির কাছেও পারমাণবিক অস্ত্র রয়েছে। অন্যদিকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেনি বলে দাবি করলেও তাদের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু। অর্থনৈতিক শক্তির দিক থেকে এগিয়ে রয়েছে ইউনাইটেড স্টেটস। বিশ্বের বৃহত্তম অর্থনীতির একটি হওয়ায় দীর্ঘমেয়াদী সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের। ইসরায়েল প্রযুক্তি নির্ভর শক্তিশালী অর্থনীতি গড়ে তুলেছে, বিশেষ করে সাইবার ও প্রতিরক্ষা প্রযুক্তি খাতে। তবে দীর্ঘমেয়াদী যুদ্ধ অর্থনীতির উপর চাপ সৃষ্টি করতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি তুলনামূলকভাবে দুর্বল অবস্থায় রয়েছে, যদিও তেল রপ্তানি ও আঞ্চলিক বাণিজ্য তাদের প্রধান আয়ের উৎস।